ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। ভেবেছিলাম দেবো না, যদিও গলাটা ধরা ধরা, বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে। তাও ভাবলাম কিছু জিনিস তোমাদের একটু শেয়ার করা দরকার। আর জানিও আমার ভিডিও তোমাদের অত ভালো লাগে না। আর যারা ভালোবাসো তারা ভিডিও না দিলে অবশ্যই কমেন্ট করো বা SMS করো। আমার সেটুকুও ভালো লাগে যে যতদিন থাকি টুকটুক করে সেইটুকুই তোমাদের এইটুকু ভালোবাসা নিয়ে তোমাদের আমাদের একটা ফ্যামিলি, অবশ্যই তোমাদের ভালোবাসা আমাদের প্রয়োজন। তো সবার প্রথমে তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। ওয়েদারটা খুব খারাপ যাচ্ছে, কারণ ঠান্ডা গরম আমার লেগে গেছে ঠান্ডা। আমার ঠান্ডাটা লেগেছে, লাগতো না, যেহেতু ঠান্ডা গরমের মধ্যেই আমি যদিও সোয়েটার আগেই বার করে নিয়েছিলাম, তোমরা দেখেওছো আমি সোয়েটার পরে আছি। তারপরেও আমি ওই যে ঠান্ডার মধ্যে একটু ভাসান দেখতে গেছিলাম, তারপর থেকেই আমি বিছানায় পড়ে গেছি। চোখ মুখ দেখতে জ্বরেতে চোখ মুখের অবস্থাও খারাপ হয়ে গেছে, গলাটাও ধরে গেছে। আর ওষুধ তো কন্টিনিউ চলছে, যে ওষুধ এইমাত্র তোমাদের কাকু এনে দিল এইটা, তার সাথে অ্যান্টিবায়োটিক আছে, দুটো ওষুধ। মানে কাশির জন্য দেখো, মানে আমার কাশি তো 2-3 মাস লেগে যায় সারতে সারতে, তারপরে তো শ্বাসকষ্ট ধরে যাবে। তাই জন্য শ্বাসকষ্ট ধরার আগেই তোমাদের কাকু আপাতত ব্যবস্থা করে দিয়েছে, মা ব্যবস্থা করেছে। মা যেদিন থেকে আমার কাশিটা ধরেছে সেদিন থেকেই মা ব্যস্ত হয়ে গেছে। এই যে এই অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি, আর এইটা শেষ হয়ে গেছিলো, এটা আবার তোমাদের কাকু এনে দিল আমাকে ওষুধটা। মানে এই 3টে ওষুধ এখন কন্টিনিউ চলবে। আর আশা করি কাশিটা অনেকটা দমে এসছে। এবার ভয় হচ্ছে, এবার আবার কাশির পরের স্টেপটা হচ্ছে শ্বাসকষ্ট, সেই জন্যও রেডি থাকতে হচ্ছে। কারণ কাশিটা সেরে যাবে কিন্তু শ্বাসকষ্টটা ছাড়বে না, ওটা সারতে আমার অনেকটা সময় লেগে যায়। মানে আমি বলছি না, আমার কাশিটা একবার ধরলে আমি এই জন্য কাশিটা থেকে খুব ভয় করে করে চলি। তো চলো, যেটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, ভালোবাসা। দেখো তোমরাও যেরকম ভালোবাসো, আমার পাড়া বলো, আশেপাশে বলো, আমার কিছু মানে ভালোবাসা ছোটো ছোটো যারা আছে তারা মানে এতটাই ভালোবাসে। দেখো লিলুয়াতে তার বাড়ি, ঠিক আছে, মানে ও নতুন ব্যবসা খুলেছে সেই লিলুয়া থেকে এখানে, শুধু আমার জন্য। আমি নিই বা না নিই, দেখো সামনে পুজো গেছে, অবশ্যই এখন নাইটি নেওয়ার মতন নয়, কিন্তু ভালোবাসার খাতিরে কিন্তু সে যখন দূর থেকে আমার কাছে নিয়ে এসছে, আমারও কিন্তু নেওয়াটা অবশ্যই কর্তব্য। দামটা বড় মানে ম্যাটার নয়, যে দাম কম বেশি এটা নয়, কিন্তু ভালোবেসে নিয়ে এসছে, আমি ভালোবেসে নেবো। এবার যখন পয়সা দিতে পারবো দিব, যখন পয়সা নেবে। তো চলো, নাইটি দুটো কেমন হয়েছে দেখো। লিলুয়া থেকে দিতে এসছে আবার কি 150 টাকা করে, বুঝতে পারছো? মানে গাড়ি ভাড়াতেই তো মনে হয় আমার চলে গেল। না, পিঙ্কি পিসির জন্য নিয়ে এসেছি। আমার শুনে না এতটা ভালো লাগলো যে পিসিকে এতটা ভালোবাসে। দেখো 150 টাকা নাইটি আমাদের এখানে পাওয়া যাবে না, আর যাবে না কি যাবে, কিন্তু সেরকম নয়। কিন্তু ও তো গাড়ি ভাড়া করে লিলুয়া থেকে নিয়ে এসেছে না। তো চলো রেখে নিতে হবে, রেখে নি, নাহলে দেখাতে পারবো না তোমাদের। এই দেখো নাইটি। আমার সত্যি কথা শোনো, সামনে পুজো গেল, আমার নেওয়ার কিন্তু ইচ্ছা ছিল না, কিন্তু ভালোবেসে যখন বললো না যে তোর জন্যই নাইটিগুলো এনেছিল, তুই নিলি, যে এটাই পয়সা দিস বা না দিস, ওর এটাই ইয়ে লাগলো যে তুই নাইটি দুটো নিয়েছে। যেন আমি নাইটি দুটো, আমি এমনি হাতা কাটা নাইটি পরি, আমি হাতালা নাইটি পরতে পারি না, খুব কষ্ট হয়, সারাদিন কাজকর্ম করার পরে পারি না। আমি বলি না, আমি রঙের নাইটি পরি। হ্যাঁ, আমাকে শাড়ি তেমন একটা পরতে হবে, আলমারি ভরা শাড়ি, কিন্তু আমি শাড়ি তেমন একটা পরি না। এই একটা গেল কালার, আর এই একটা, এটা লাল। দুটো নাইটি নিয়েছি। আমি যেমন নিয়েছি, নেওয়ার পরে কথা শুনে আমার এতটা খুশি লাগলো যে সত্যি নিয়ে যেন আমি ঠিক করেছি। ও আমার ভরসায় নিয়ে এসেছিলো যে পিসি নাইটি নেবে, তাই জন্য আমি সত্যি খুব খুব হ্যাপি নাইটি দুটো নিয়ে। আমি কি বললাম, 150 টাকা করে দুটো, 300 টাকা, টাকাটা ম্যাটার করে না, কিন্তু এই যে ভালোবেসে নিয়ে এসছে এটাই কথা। আমাকে ভালোবাসা দিলে না, আমার টাকা পয়সা কারো দরকার নেই, কারো কোনো কিছু দরকার নেই, আমার একটুখানি শুধু জাস্ট ভালোবাসা দরকার। আমি যদি ভালোবাসা পাই, আমি ভালোবাসার জন্য উজাড় করে দিই। হয়তো কেউ বোঝে না, সেটা কেউ বোঝে না। হ্যাঁ, অবশ্যই নিজের লোকরা এটা বোঝে না। যাই হোক, আর একটা আমার বোন আছে, আজকে আমি রান্না করছিলাম ডিম। কেন ও আবার, দাঁড়া দেখে নি তারপরে বলছি। ও আবার ডিম খেতে ভালোবাসে। বোন আসছে আজকে, বোন আসলে ওর জন্য যখনই আসবে, ওর জন্য, ও কি ডিম বাড়িতে খেতে পারে না? না, দিদি তোর হাতে রান্না খাবো, তাই জন্য আজকে ডিম নিয়ে, তোমাদের কাকু বড় বড় সাইজের ডিম নিয়ে এসছে, ডিমের ঝোল করবো। আর এখন মানে গলাটা এত ধরে গেছে, আমি কিন্তু কথা তোমরা বুঝতে পারছো কিনা আমি বলতে পারবো না, আমি আমার মতন করে বলে যাচ্ছি। তো শরীরটাও ভালো নেই, চলো তাতে করে রান্নাটা বসিনি। বোন আসলে আবার হইচই ব্যাপার, ও আজকে এসে কালকে চলে যাবে, কারণ ওর মেয়ের অ্যাপেন্ডিক্স হয়েছে, মানে ধরা পড়েছে ওদের ওখানে। এবার ওদের ওখানে দেখো, ওদের ওখানে কলকাতার দিকে ভালো ভালো ডাক্তার আছে না, কিন্তু না, এখানে দিদি মায়ের ভরসায় কিন্তু আসে, টাকা পয়সা না। দৌড়া ঝাপড়াটা কে করবে? দিদি করবে, মা করবে, আর ও আমার সাথে দৌড়াবে। তাই জন্য
ওদের ওদিকে ডাক্তার আল্ট্রাসাউন্ড করেও ও কিন্তু এখানে আসছে, দিদি তোকে নিয়ে হাসপাতালে যাবো আর একবার। আর এই মেয়েটা ছোটোবেলায় কিন্তু 15 দিন হাসপাতালে ভর্তি ছিল, আর তার সাথে ছিলাম আমি। ওর মাকে ঢুকতে দিত না, আমাকে ওর পাশে রাখতো, আমিই থাকতাম ওর সাথে। আর চব্বিকেও আমাকে এতটাই মায়ের জায়গায় বসিয়েছে। আর এখন সব বড় হচ্ছে, অনেক কিছু পাল্টেও যাবে, ছোটোবেলার কথাগুলো বলছি। আর সেই মেয়েকে নিয়ে আমি আবার একটা হাসপাতালে যাব, আবার তার জন্য ওখান থেকে ছুটে আসছে এখানে। তো চলো আমি রান্নাটা করে নিই। ভেবেছিলাম আসবো না, তাও ভাবলাম যে এইটুকুই তো থাকবে, দরকার নেই। যারা ভালোবাসে না তারা দেখবে না, যারা ভালোবাসে তারা তো ওয়েট করে থাকে, তাদের জন্যই নাই আসি। জানি তো আমার চ্যানেলটাতে রিপোর্ট মেরে 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 শেষ করে দিয়েছে, কিন্তু আমি তো নিজেও জানি, জেনে শুনেও কিন্তু আমি হাল ছাড়িনি। আমি কিন্তু সব সময়তেই এগিয়ে যাওয়ার চেষ্টা করি, বা সব সময়তেই তোমাদের আপডেট দিয়ে যাই। তো যখন যারা করছে, যারা করেছে, যারা এই চ্যানেলটার প্রতি এরকম হিংসা এরকম করেছে, অবশ্যই ভগবান আছে, দেখবে একদিন হয়তো এই চ্যানেলটা চলে যাবে। যেভাবে ভিউটার অবস্থা হয়ে গেছে, আমি জানি চ্যানেলটা চলে যাওয়ার মুখেই, কারণ চ্যানেলটার প্রতি অনেকের নজর রয়েছে অনেক দিন ধরে, কিন্তু কেউ পারেনি কোনো সময় চ্যানেলটাকে উড়িয়ে দিতে। এইভাবে সবাই মিলে একতা হয়ে রিপোর্ট মারলে অবশ্যই চ্যানেলটা উড়ে যাবে। তার জন্যই কিন্তু এই চ্যানেলটার প্রতি প্রচুর প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হচ্ছে, আমিও বুঝতে পারছি। হ্যাঁ, আমি হয়তো সেরকম কন্টেন্ট দিতে পারি না, দিই না, কিন্তু দেখো বসে তো থাকি না, কন্টিনিউ তো প্রত্যেকদিন ভিডিও দিয়ে যাই। সেইখানে যে হারে মানে রিপোর্ট মারার, রিপোর্টের ওপরে রিপোর্ট মারা হচ্ছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, যেটাই করছে, যদি চলেও যায় এই চ্যানেলটা, অবশ্যই কাকুর নাম দিয়ে আমার নাম দিয়ে এইবার একটা নতুন চ্যানেল খুলবো ভাবছি, যেটা কাকুর নামে আমার নামে থাকবে। অবশ্যই থাকবো, আমি চ্যানেলটা খুলে অবশ্যই তোমাদেরকে মেনশন করে দেবো। যদি তোমাদের কাকু কাকিমাকে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটার দিকে নজর রাখবে যে আমি একটা নতুন চ্যানেল খুলবো, ঠিক আছে। আর যদি এর মধ্যে খুলে ফেলি তাহলে তো আমি কমেন্টে পোস্ট দেবো, আর যদি পরে খুলি অবশ্যই তোমরা পেয়ে যাবে। কাকিমাকে যারা ভালোবাসো তারা অবশ্যই পেয়ে যাবে। তো চলো, অনেকটা বকে ফেললাম, এখন রান্নাটা করে ফেলি, ডিমের ঝোল আর মাছের ঝাল। আর কি করবো দেখা যাক। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তার জন্য আজকের মতন টাটা, লাভ ইউ অল। যারা ভালোবাসো অবশ্যই কাকিমার আর একটা চ্যানেলের দিকে নজর রাখার চেষ্টা করো, ঠিক আছে। এই চ্যানেলটা কিন্তু বেশি দিন থাকবে না আমার যা মনে হচ্ছে। চলো।